10টা নরেন্দ্র মোদীর তো মতো দরকার। যখন দড়াম দড়াম করে পিটবেন সেদিন বুঝতে পারবেন কোরআনটা কি জিনিস। এ তো আমাদের জন্য আযাব হয়ে এসেছে, এটা আযাব। পাচ্ছে না নরেন্দ্র মোদী পিটাতে, আমাদেরকে অনেক পিটাবার দরকার, যেন রক্তের বন্যা বইয়ে দেয়। সেদিন বুঝবেন কোরআনটা কি, সেদিন বুঝবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। আপনার সাথে নরেন্দ্র মোদীর সাথে তফাৎটা কি আছে বলুন তো? সেও বেনামাজ, আপনিও বেনামাজি। সেও আল্লাহর কাছে মাথা ঝুঁকায়নি, আপনিও তো ঝুঁকাননি মুসলমান হয়ে। আপনার বলার মতো ক্ষমতা আছে আপনার পাশের বাড়িটাতে যে তোমরা নামাজ পড়তে কেন যাওনি? ক্ষমতা নেই, আপনাকে থাপড়ে শেষ করে দেবে। আপনার সাথে নরেন্দ্র মোদীর কোনোই তফাৎ। মার অনেক খেতে হবে যদি এখনো সচেতন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে এমন একটা যুগ আসবে, সমস্ত জাতি একত্রিত হয়ে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। যেমন ভাবে ক্ষুধার্ত ভরা পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে খাদ্যগুলোকে ছিনাছিনি করে নিতে চায়, সমস্ত জাতি মিলে একত্রিত হয়ে আমার উম্মতকে ছিনাছিনি করবে। সেই যুগটা এসেছে না আসেনি? সেই যুগটা এসেছে না আসেনি? সেও খবর নেই। হায় মুসলমান, তোমার মতো মুসলমানের আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। তোমার মতো মুসলমানের আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। আপনি শেষ হয়ে যাবেন, ইসলাম শেষ হবে না। দলে দলে খ্রিস্টান মুসলমান হচ্ছে, আপনি ব্যাকফুটে পড়ে রয়ে যাবেন, আপনার রক্তের বন্যা বয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আপনার আর কোনো প্রয়োজন নেই। আপনার মতো মুসলমানকে নিয়ে আল্লাহ পাকের লাভটা কি? যে কোরআন জানে না, যে হাদিসে পাক পড়ে না, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে না, এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আমার দিনের, আমার ধর্মের, আমার ইসলামের কোনো লাভ হবে না, দিনের কলঙ্ক। আমরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলঙ্ক। আমরা তো সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আদর্শ শিখিয়েছি, সারা পৃথিবীতে। এই কথা যদি বুঝতে না পারেন, আপনার রক্তের বন্যা বইবেই। স্পেনে 700 বছরের রাজত্ব চলে গেছে, বেইজ্জতির সাথে মুসলমানকে শেষ করে দেওয়া হয়েছে। বাগদাদ, ওটাকে বলা হতো পৃথিবীর স্বর্গ। এত সুন্দর শহর তৈরি করেছিল, চারদিকে গোল করে পুরো শহর, আর পুরো শহরটা পার্কে পার্কে ভর্তি। এইখানে ফোয়ারা, এইখানে পার্ক, এখানে জাদুঘর। কেউ যদি ওই বাগদাদ শহরে ঢুকতো, বলতে এটা হচ্ছে জান্নাত, স্বর্গ। কোরআন ছেড়ে দিল, হাদিস ছেড়ে দিল, তাতারিদের আক্রমণ হল, তাতারিদের আক্রমণ। আল্লাহ, কি আক্রমণ! পুরো বাগদাদ তছনছ হয়ে গেল। মুসলমানের এত রক্ত বইল গলিগুলো। যখন উট চলে যেত, ঘোড়া চলে যেত, এক হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত শুধু মুসলমানের রক্ত। সেই জিনিসটা দেখতে চাচ্ছেন? সেই চিত্র, সেই চিত্র দেখতে চাচ্ছেন? ওটা অত লম্বা বলার উদ্দেশ্য নয়। পুরো বাগদাদ ধ্বংস হয়ে গেল, তাতারিদের রাজত্ব কায়েম হয়ে গেল। তাতারিদের বাদশাহ
সম্রাট শিকারে বার হয়েছেন, জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছেন, এমন সময় আজান শুনছেন। রেগে একদম খাপ্পা, বলছে এখনো মুসলমান বেঁচে আছে, কার এত হিম্মত আমার দেশে আজান দেয়, ওকে এক্ষুনি ধরে নিয়ে আসো। ধরে আনা হলো। উনি নির্ভীক, সম্রাটের সামনে দাঁড়িয়ে আছে, কোনোই ভয় নেই, বুক ঠুকে দাঁড়িয়ে আছে। পারবেন আপনি নরেন্দ্র মোদীর কাছে যে বুক ঠুকে দাঁড়াতে? বলছি তুমি এখনো আজান দিচ্ছ, তোমার এত বড় স্পর্ধা? বাগদাদ শেষ, একটা মুসলমান নেই। ওরা আসলে ভিতরে ইমানই ছিল না, তাদেরকে রেখে আল্লাহ পাকের লাভটা কি? আপনিও মদখোর, আপনার বাপও ছিল মদখোর, আপনার ছেলেটাও সেই মদখোর। আপনার মতো মুসলমানটা রেখে আল্লাহ পাকের দিনের কী লাভ বলুন তো? আপনিও বেনামাজি, আপনার বাপও ছিল বেনামাজি, আপনার পেটেও জন্মগ্রহণ করবে বেনামাজি। এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আল্লাহর দিনের লাভটা কি? তো লস। আমরা তো পৃথিবীটাকে বদলে দিতে এসেছিলাম। 1000 বছর ধরে সারা পৃথিবীতে আমাদের রাজত্ব ছিল, আমাদের ডিসিশন সারা পৃথিবীর উপরে চূড়ান্ত ডিসিশন হতো। আমরা সেই জাতি ছিলাম, আমাদের বিরুদ্ধে ডিসিশন নেওয়ার ক্ষমতা কারণ ছিল 1000 বছর। আরে এখনো নবাব নবাব শুনেন তো নাকি? আরে নবাব শুনেননি? নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ, অযোধ্যার নবাব ওয়াজেদ আলী। আরে আমরা তো নবাব ছিলাম, আমরা জুতোওয়ালা হয়ে গেলাম কি করে, ঠেলাওয়ালা হয়ে গেলাম কি করে, টোটোওয়ালা হয়ে গেলাম কি করে? আমরা তো নবাবের জাত ছিল, আমাদের নবাবই ছিল। এছিয়ে যদি না ভাবেন, রক্তের বন্যা বইবে, রক্তের বন্যা বইবে। আপনার মতো মুসলমানকে বাঁচিয়ে রেখে আল্লাহ দিনের কোনো লাভ হবে না। এত মুসলমান মরে গেছে, এই একটা মুসলমান। আমরা হচ্ছে একটা ছবি, আমরা কেউ মুসলমান নই, একটা ছবি। আমরা আজকে টুপি মাথায় দিয়েছে, বসে পড়েছি, তারপরে এখানে উঠে দিয়ে টুপিটা মাথায় থাকবে না, পকেটে যাবে না, আর 2 দিন পরে কোনো গ্যারান্টি, তাই কি না? উনি নির্ভীক, বলছে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দেশে আজান দাও এখনো। উনি নির্ভীকভাবে বলছেন, সম্রাট আমার আজান বন্ধ করার ক্ষমতা আপনার নেই। আমার আজান সেদিন বন্ধ হবে, সেদিন আমার দেহ থেকে আমার মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন আজান বন্ধ হতে পারে। তার আগে আমার আজান বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। তো খেপে লাল, এত বড় কথা আমার সামনে, রেগে বলছে তুমি শ্রেষ্ঠ। তার কাছে একটা কুকুর ছিল, কুকুরকে দেখিয়ে বলছে তুমি শ্রেষ্ঠ না, কুকুর শ্রেষ্ঠ। বলছে সম্রাট আমার কাছে একটা মহামূল্যবান জিনিস আছে, আমার কাছে একটা মহামূল্যবান জিনিস আছে। আমি যদি ওটা আমার আল্লাহ পাকের কাছে না নিয়ে যেতে পারি, আমি কুকুর কেন, আমি শুকরের থেকেও নিকৃষ্ট। আর যদি সেই মূল্যবান জিনিসটা আমি আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারি, তাহলে আমি কুকুর কেন,
সম্রাট আপনি কেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমি।